ভয় পাচ্ছ? কিসের ভয়? চাকরি চলে যাওয়ার ভয়? গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাওয়ার ভয়? সফল না হতে পারার ভয়? আজকের উপস্থাপনায় থাকছে তুমি কিভাবে ভয়কে দূর করতে পারবে, কিভাবে ভয়ের সাথে লড়াই করবে। এই ভিডিওটা দেখার পর তুমি চিরতরে ভয়কে জয় করতে পারবে। সাহস জিনিসটা কি তা বুঝতে হলে ভয় নামক ইমোশনটিকে আগে বুঝতে হবে। মূলত ভয় দু রকমের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে অকৃত্রিম আতঙ্ক, কোনো বিষয়ে সত্যিকারের আশঙ্কা বা শাসানি সঞ্জাত ভয়। সমস্ত প্রাণীদের পক্ষেই ভয় টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ইমোশন। কেননা ভয় পেলে শরীরের মধ্যে যে অতিরিক্ত অ্যাড্রেনালিনের ক্ষরণ হয়, এর ফলে প্রাণী বিপদের হাত থেকে আত্মরক্ষা করার উপযোগী শারীরিক ক্ষমতা অর্জন করে। কোনো অন্ধকার গলিপথ দিয়ে যাওয়ার সময় যদি পিছনে কেউ তোমাকে অনুসরণ করছে বলে ভয় পাও, তবে তুমি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত পদক্ষেপে পথটি অতিক্রম করতে পারবে। যাই হোক, আদিম পৃথিবীতে জঙ্গলের জীবনে আত্মরক্ষার অস্ত্র হিসাবে মানুষের জীবনে ভয় দান করেছিলেন প্রকৃতি। আজকের শহরের জীবনে তো আর সে প্রয়োজন নেই। তখন মানুষের আত্মরক্ষার জন্য শারীরিক ক্রিয়ার প্রয়োজন হতো, আর সেই শারীরিক ক্রিয়ার জন্য মানুষ বা অন্যান্য প্রাণীকে তৈরি করে দিত ভয়। ধরা যাক, একজন এক্সিকিউটিভ অফিসে গিয়ে জানতে পারলেন যে শীঘ্রই তাকে বরখাস্ত করা হবে। চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আমাদের প্রায় সকলকেই ভীত করে তোলে। কিন্তু এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য কোনো শারীরিক প্রক্রিয়াকে তো কাজে লাগানো যাবে না। এই দীর্ঘক্ষণ ছেয়ে থাকা ভয় নামক মানসিক পরিস্থিতির সমাধান করার জন্য কী করা যেতে পারে? শরীরের নিয়ম অনুযায়ী ভয় অনুভব করলে মানুষের শরীরে যে যে প্রতিক্রিয়া ঘটে, প্রকৃতির নিয়মে সেইগুলিই ঘটবে। তার ফলস্বরূপ শরীর ক্লান্ত, অবসন্ন ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এই অনুভূতিটিকে জয় করার জন্য আমাদের বাস্তবমুখী পরিকল্পনা করতে হবে। এই বিষয়ে আলোচনা করার আগে ভয়ের দ্বিতীয় রূপটি নিয়ে আলোচনা করা যাক। কাল্পনিক ভয় যদিও মানুষের ওপর অকৃত্রিম ভীতির মতোই প্রতিক্রিয়া সৃষ্টি করে, তবুও এই ভয়ের ভিত্তি বাস্তব জগতের নয়, মানুষের কল্পনার সৃষ্টি। এর জন্য দায়ী কিছুটা মানুষের অনবধানতা ও কিছুটা তার ব্যক্তিগত মানসিক গঠন। বহু মানুষই সারা জীবন দুশ্চিন্তা ও আতঙ্ক নিয়ে কাটায়, কিন্তু তারা নিজেরাই জানে না এই দুশ্চিন্তা ও আতঙ্কের আসল কারণটা কী। এছাড়াও অনেকের কাছে এই ভয় পাওয়াটা, দুশ্চিন্তা করাটা একটা ব্যাধি বিশেষ। এই কাল্পনিক ভয় তাদের ব্যক্তিসত্তার অঙ্গ হয়ে গেছে। নিজের সম্পর্কে সম্যক জ্ঞানের অভাব এই কাল্পনিক ভীতির অন্যতম কারণ। এই জগতের চাহিদার সঙ্গে হয়তো নিজের ইগো বা নিজের যোগ্যতা সম্বন্ধে নিজের ধারণাকে খাপ খাওয়াতে না পারার জন্যই আসে এই ভয়। কাল্পনিক ভয় সৃষ্টি হওয়ার আরেকটি কারণ কোনো বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানের অভাব। ধরা যাক, একদিন দরজা খুলেই তুমি দেখলে একটি কুকুর গর্জন করে, যেন তোমার উপর ঝাঁপিয়ে পড়তে চাইছে। তাড়াতাড়ি পিছনে সরে আসতে গিয়ে নিজের পায়ে পা জড়িয়ে পড়ে গেলে তুমি, কিন্তু কুকুরটা ঝাঁপিয়ে পড়ল না। এবার তুমি ভালো করে তাকিয়ে দেখলে ওটা কুকুর নয়, তোমার ঘর মোছার ঝাড়ুটা, যেটা তুমি কাল রাতে দরজার পাশে ফেলে রেখে দিয়েছিলে। সাধারণত দরজা খুলে পরিষ্কার বারান্দা দেখাই তোমার অভ্যাস, তাই আচমকা ওই কুণ্ডলি পাকানো ঝাড়নটিকে বিপদের সংকেত বলে মনে করেছ। তাই তোমার ইন্দ্রিয়গুলি আত্মরক্ষার তাগিদে উদ্ভ্রান্ত হয়ে উঠেছে। এই অমূলক ভয়টি অবশ্য খুব অল্প সময়ের মধ্যেই দূর হয়ে যায়, কিন্তু এমন অনেক অমূলক ভয় আছে যা মানুষের চেতনার গভীরে আমূল প্রথিত হয়ে আছে। অনেক সময় শৈশবেই তার পিতামাতা বা অন্য কোনো পরিচিত মানুষ এই অমূলক তথ্যগুলি তার মনের ভেতর ঢুকিয়ে দিয়েছেন। বিশ্বাস, অ্যাটিটিউড এবং যে দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা পারিপার্শ্বিক ঘটনাগুলি অবলোকন করি, তার মধ্যে কোনোটা আমাদের পক্ষে, কোনোটা বা আমাদের বিশ্বাস প্রণালীর মধ্যেই নিহিত আছে। কোন জিনিসটা আমরা সত্য বলে গ্রহণ করব আর কোনটা করব না, তার সূত্র। এই বিশ্বাসের প্রকৃত ভিত্তিটা যে কী তা মনে আনাই অনেক ক্ষেত্রে অসাধ্য হয়ে পড়ে। এছাড়া এমনও হতে দেখা গেছে, একই ধরনের পূর্ব অভিজ্ঞতা দুজন ব্যক্তির মনে ভিন্ন ভিন্ন রকমের প্রতিক্রিয়া ঘটায়। মন গড়া ভয়কে অনুশীলনের মাধ্যমে পজিটিভ প্রত্যাশায় পরিবর্তিত করতে পারলে আত্মসচেতনতা বাড়ে, এবং এই বর্ধিত আত্মসচেতনতা তাকে পরবর্তী সময়ে এই ধরনের ভয়ের কবলে পড়া থেকে রক্ষা করে। আত্মশক্তি বাড়ানোর পাশাপাশি আর কিভাবে এই কাল্পনিক ভয়কে নিয়ন্ত্রিত করা যায়? প্রথমত, পোলারিটির মাধ্যমে এই শব্দটির প্রকৃত ব্যাখ্যা করা প্রয়োজন। ওই শব্দটির বিপরীতার্থক শব্দটি নিয়ে মনে মনে পর্যালোচনা করলে তোমার উদ্দিষ্ট শব্দটি অর্থাৎ ভয়ের প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারবে। ভয় শব্দটিকে বিশ্লেষণ করার জন্য আমরা পোলারিটির গজকাঠিটি ব্যবহার করতে পারি। ভয় শব্দটিতে ওই গজকাঠিটির নেগেটিভ দিকটিতে প্রত্যাশা শব্দটি লেখো।
অন্য প্রান্তে লেখা হবে পজিটিভ প্রত্যাশা। এখানে এই শব্দটির স্থানে বিশ্বাস কথাটিও লেখা যেতে পারে। তার মানে ভয় এবং বিশ্বাস এই দুটি একই শব্দ, কেবলমাত্র মাত্রা বা ডিগ্রির পার্থক্য। ভয় একটি নেগেটিভ প্রত্যাশা। ভীত অবস্থায় তুমি কোনো দুর্ঘটনা ঘটার প্রত্যাশা করো। যখন এই বিষয়ে তুমি সচেতন হবে, তখনই এই ভয়ের মোকাবিলা করা সহজসাধ্য হবে তোমার কাছে। তুমি নেগেটিভ প্রত্যাশাকে পজিটিভ প্রত্যাশায় পরিবর্তিত করে নাও। এটা কোনো কঠিন কাজ নয়, এর জন্য কেবল কিছুটা অনুশীলনের দরকার। ভয়কে দূর করার জন্য একে পোলারাইজ করো। যে জিনিসটা নিয়ে তুমি ভয় পাচ্ছ, সেই জিনিসটার পজিটিভ দিকটা খুঁজে বার করো। আমাদের এই এক্সিকিউটিভের কথাই ধরা যাক, যিনি অচিরেই কর্ম থেকে বরখাস্ত হওয়ার আশঙ্কা করছেন। প্রথমেই এই চাকরি চলে যাওয়ার জন্য রোজগার কমে যাওয়া এবং সম্ভ্রম হানির কথাটাই মনে আসবে। কিন্তু এই চাকরি চলে যাওয়ার পজিটিভ দিকটা কি হতে পারে? আমাদের এক্সিকিউটিভ এই সময়টাই আসন্ন বিপদের কথা চিন্তা না করে এরপরে গঠনমূলক কী করা যায় তা নিয়ে চিন্তা করতে পারেন। হয়তো এমন কোনো কাজ যা তিনি সত্যিই করতে চান, কিন্তু এতদিন করার সময় ও সুযোগ পাননি। হয়তো তিনি স্থান এবং কর্মের প্রকার পরিবর্তন করতে পারেন। আরও অনেক আকর্ষণীয় জীবন হয়তো তার জন্য অপেক্ষা করে আছে। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আরেকটি সুফল ফল। এর ফলে তুমি তোমার নিজের প্রকৃত কামনাকে চিনবার সময় পাবে। কোনো পজিটিভ বাসনা থেকে পজিটিভ প্রত্যাশারই জন্ম হয়, এবং পজিটিভ প্রত্যাশা অর্থাৎ বিশ্বাস নেগেটিভ প্রত্যাশা অর্থাৎ ভয়কে দূর করতে সক্ষম। প্রাথমিকভাবে তোমার মনে হতে পারে বিশ্বাস নয়, সাহসী ভয়ের বিপরীতার্থক শব্দ। কিন্তু সাহস শব্দটার তখনই দরকার হয় যখন ভয়কে জয় করার প্রয়োজন হয়। ভয়ের অস্তিত্ব না থাকলে সাহসের কি প্রয়োজন? তখন তুমি কেবল কাজ করবে। নিজেকে যদি জিজ্ঞেস করো তুমি কেন ভয় পাচ্ছ, তার কোনো উত্তর পাবে না। কেননা ভয় হচ্ছে একটি অবাস্তব ব্যাপার। তার চেয়েও ভালো হয় নিজেকে জিজ্ঞেস করা যে কী ধরনের নেগেটিভ প্রত্যাশা তোমার মধ্যে আছে। তাহলেই তুমি উপযুক্ত জবাবের জন্য প্রত্যাশা করতে পারবে। নিজেকে এর চেয়েও দরকারি একটি প্রশ্ন করা যায়, যদি এই নেগেটিভ প্রত্যাশাটা তোমার না থাকতো তাহলে তুমি কি করতে? সঙ্গে সঙ্গে নানা রকম পজিটিভ উত্তর তোমার মনের মধ্যে এসে যেত। ভয় কাল্পনিক ব্যাপার, ঠিক যেমন বিশ্বাস। এই দুটোই কাল্পনিক হওয়ার জন্য তোমার মন এদের নিয়ন্ত্রণ করতে সক্ষম। কেননা তোমার মনই তো এই কল্পনার স্রষ্টা। তুমি ভয়কে বিশ্বাসে পরিবর্তিত করে একে নিয়ন্ত্রণ করতে পারো। ভয়কে নির্মূল করার জন্য এই পদ্ধতিটিই আমরা ব্যবহার করি। কাল্পনিক অযৌক্তিক ভয়, যে ভয়ের জন্য লড়াই অথবা পলায়ন কোনোটিরই প্রয়োজন হয় না, সেই ভয়কে অনর্থক মনে পুষে রাখলে শারীরিক ও মানসিক ক্ষতি হয়। এই ভয় দূরীকরণের কাজে সফল হওয়ার জন্য তোমাকে মেডিটেশনের মাধ্যমে লেভেলে পৌঁছে যেতে হবে। ভয়কে পোলারাইজ করে নাও, পজিটিভ প্রত্যাশাগুলি চিন্তা করো। যদি ভয় না পেতে তাহলে তুমি কি কি করতে, এই চিন্তাটাই বারংবার করে যাও। রূপকভাবে ভয়ের চিত্রটিকে ধ্বংস করে ফেলো এবং তা নিয়ে আর চিন্তা করো না। যদি বিমানে ভ্রমণ করতে ভয় পাও, তবে তোমার ভ্রমণের যে পজিটিভ দিকগুলি আছে তা নিয়ে চিন্তা করো। নিজেকে বিমানে স্বাচ্ছন্দ্যে উপবিষ্ট অবস্থায় কল্পনা করো। একটি বিপদমুক্ত সাবলীল বিমান অবতরণের চিত্র মনে মনে কল্পনা করো। তোমার যদি ভয় না থাকতো তবে তুমি কি কি করে সুখী হতে, সে সম্পর্কেও কল্পনা করো। ভয়কে পদানত করার জন্য নেগেটিভ প্রত্যাশাকে পজিটিভ প্রত্যাশায় পরিবর্তিত করে নাও। তোমাদের সাথে আমি এমএইচ রহমান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং তোমাদের মতামত কমেন্টে পোস্ট করে দাও। এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই ফায়ার মোটিভেশনাল ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।